জাভা প্রোগ্রামিং এর সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে জাভা প্রোগ্রামিং এর কোর্সের দ্বিতীয় চ্যাপ্টার ডেটা টাইপ এবং ভেরিয়েবল এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে কি যে ডেটা টাইপ এবং ভেরিয়েবল এই জিনিসটা মানে কথাটা কোত্থেকে আসছে বা কেন এটা আসলে প্রয়োজন, সেটা হচ্ছে আমরা আসলে কম্পিউটারের মাধ্যমে কি করি। আমরা কম্পিউটার হচ্ছে কি ডাটা ইনপুট দিই এবং সেই ডাটাগুলো প্রসেস করে তারপর হচ্ছে কি সেখান থেকে আমরা আউটপুট পাই এবং প্রয়োজনে আমাদের আউটপুট ভ্যালুটা আমরা কম্পিউটার মেমোরিতে হচ্ছে কি স্টোর করি। তো মূলত হচ্ছে কি এখানে কাজটাই হচ্ছে কি কম্পিউটারের কাজটাই হচ্ছে আমরা যে ডাটাগুলো দিব সেই ডাটাগুলোকে সে প্রসেস করবে। এখন দুনিয়াতে আসলে যাই কিছু আছে সব হচ্ছে কি ডেটা। তো এই ডেটাগুলোকে আমরা যদি বিভিন্ন টাইপে আমরা ভাগ করতে পারি। খুব সাধারণভাবে যদি আমরা ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল যে কাজগুলো করি সেগুলোর জন্য যদি বলি, তাহলে হচ্ছে কি আমরা যে ডাটাগুলো দিই সেটা সাধারণত হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে কি যে নাম্বার, আর একটা হচ্ছে কি যে আমাদের টেক্সট। তো আমাদের নাম্বারগুলা হচ্ছে কি যে নাম্বারগুলো আমরা দিই সেগুলো আবার বিভিন্ন ধরনের হয়। যেমন হচ্ছে সেটা হচ্ছে কি যে ইন্টিজার নাম্বার হইতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হইতে পারে, আবার আমাদের দশমিক ভ্যালু হইতে পারে। ঠিক আছে। আর আমরা যে টেক্সটটা দিই সেটা হতে পারে ক্যারেক্টার হইতে পারে, অথবা একটা বিশাল টেক্সট, এখানে একটা ওয়ার্ড হইতে পারে বা একটা লাইন হইতে পারে বা অনেকগুলা ওয়ার্ডের সমন্বয়ে একটা বিশাল প্যারাগ্রাফ হইতে পারে ইত্যাদি। আবার যে আমরা এই ডাটা টাইপগুলো বললাম, এই ডাটা টাইপগুলোর আবার হচ্ছে কি যে সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে কি এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো আমরা হচ্ছে কি যে আজকে সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আসলে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আসলে কি কি টপিকস আছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে আছে, প্রথমে আলোচনা করব হচ্ছে কি জাভা প্রোগ্রামিং এর বিভিন্ন যে ডাটা টাইপগুলো আছে সেই ডাটা টাইপগুলো নিয়ে। এরপরে যে প্রিমিটিভ, নন প্রিমিটিভ এবং ডিটেইল ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তারপরে ভেরিয়েবল ঘোষণা বা ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে আলোচনা করব। ভেরিয়েবলের স্কোপ ও লাইফ টাইম কি এবং এটা আসলে কেন দরকার সেটা নিয়ে আলোচনা করব। আর সর্বশেষ হচ্ছে কি যে ভেরিয়েবলের ডাইনামিক ইনিশিয়ালাইজেশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে কি যে আসলে ডাটা টাইপ কি, এবং ডাটা টাইপের সাথে হচ্ছে কি যে আরেকটা জিনিস সম্পৃক্ত, একটা হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা যখন হচ্ছে কি যে কম্পিউটার মেমোরিতে আসলে ডাটাগুলো রাখি, যেমন হচ্ছে কি যে ধরে নেন যে এটা হচ্ছে কি একটা কম্পিউটার মেমোরি। তো এই মেমোরিতে আমি চাচ্ছি যে মনে করেন 246 এই নাম্বারটা আমি রাখবো। তো কম্পিউটারের এই যে মেমোরিগুলোকে আমরা কি করি যে ছোট ছোট সেগমেন্টে হচ্ছে কি আবার ভাগ করি। তো আমি ধরে নিলাম যে এরকম অনেকগুলো সেল দিলাম। তো আমি ধরে নিলাম যে এই লোকেশনে আমি হচ্ছে কি যে আমাদের 246 এই ভ্যালুটা আমি রাখবো। তো তাহলে মেমোরির এই লোকেশনে আমি রাখলাম। তো মেমোরির এই লোকেশনের সাথে আমরা এখানে দেখতেছি যে তিনটা জিনিস সম্পৃক্ত। একটা হচ্ছে কি এই মেমোরির লোকেশনের একটা অ্যাড্রেস থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই মেমোরি লোকেশনে আমরা একটা নাম দিব, অর্থাৎ হচ্ছে কি যে মেমোরি লোকেশন নাম, যেটাকে আমরা বলি হচ্ছে কি মূলত ভেরিয়েবল নেম। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে এই লোকেশনের মধ্যে আমরা একটা ভ্যালু রাখবো। তাহলে দেখেন আমরা তিনটা জিনিস দেখতেছি। একটা হচ্ছে কি যে এটার একটা অ্যাড্রেস, যে মেমোরির অ্যাড্রেস কি সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে সেই অ্যাড্রেসের মধ্যে যে আমরা ভ্যালুটা রাখবো, তো সেই ভ্যালুটা রাখার জন্য আমরা ওই অ্যাড্রেসের একটা নাম দিব। যেমন হচ্ছে কি যে আপনি যদি আপনার বাসার কথা যদি বলেন, আপনি যদি কাউকে আপনার বাসার ঠিকানা দিতে চান, তাহলে তখন তাকে আমরা কি বলি যে বাসায় একটা ঠিকানা থাকবে এবং আপনার যে বিল্ডিং সেটার কিন্তু একটা নাম থাকে। তো দুইটা জিনিস কিন্তু থাকে, একটা হচ্ছে কি যে আপনার কত নাম্বার রোড, কত নাম্বার বাড়ি, এটা তার অ্যাড্রেস, আর সেই অ্যাড্রেসের মানে সেই বিল্ডিং এর একটা নাম থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে সেই বিল্ডিং এর মধ্যে আপনি থাকবেন, সেটাকে আমরা বলেছি কি ভ্যালু। তো এই তিনটা জিনিস। তো এখন যে তার মানে কি এখান থেকে আপনি বুঝে গেছেন যে ভেরিয়েবল নেমটা কি। ভেরিয়েবল নেম হচ্ছে কি যে লোকেশনে আপনি ভ্যালুটা রাখতেছেন সেই লোকেশনের নামটা কি। তো এই নামটা হচ্ছে কি যে আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, তবে অবশ্যই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কিছু রুলস বলে দিচ্ছে সেই রুলসের অধীনে থেকেই হচ্ছে কি আপনাকে নামটা দিতে হবে। যেমন হচ্ছে কি যে আমরা যদি চাই যে এই একটা ভেরিয়েবল নেম, এটার মধ্যে আপনি 5 রাখছেন, তার মানে হচ্ছে কি যে একটা মেমোরি অ্যাড্রেস ধরে নেন যে এটা লোকেশনের নাম দিচ্ছেন আপনি এ, এবং তার মধ্যে ভ্যালু রাখছেন হচ্ছে কি 5। ঠিক আছে। তো আর এটার সাথে তো অবশ্যই আপনার একটা অ্যাড্রেস থাকবে। তো অ্যাড্রেস কি আছে সেটা হচ্ছে কি আমরা জানি না, এটা সিস্টেমে জানে, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে জানবে। সেটা হতে পারে, এমন হতে পারে যে হয়তো দেখা যাচ্ছে
32005 এরকম একটা হয়তো ভ্যালু আছে, অথবা হচ্ছে কি যে মানে যে কোনো একটা অ্যাড্রেস থাকতে পারে। তো এটা আমরা আসলে জানি না যে কি হবে, এটা হচ্ছে কি আপনার কম্পিউটার সিস্টেম আপনাকে বলে দিবে যে এটার অ্যাড্রেস কি। তো আমরা কিন্তু এটা দেখবো, আমরা যখন হচ্ছে কম্পিউটারে হচ্ছে কি যে একটা প্রোগ্রাম রান করে দেখবো যে আমি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি রাখি, সেই ভেরিয়েবলের ভ্যালুটা মেমোরির কোন লোকেশনে আছে, অর্থাৎ কোন অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসটা কত, সেটা আমরা চাইলে হচ্ছে কি শো করাইতে পারবো। তো সেটা আমরা দেখবো। তো এখন হচ্ছে কি আমাদের মূল কথায় আসি, যে এটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবল নেম। এটাকে আমরা বলেছি কি ভেরিয়েবল নেম। এই জিনিসটাকে আমরা বলেছি কি যে ওই ভেরিয়েবল নেমের মধ্যে হচ্ছে কি আমরা একটা ভ্যালু রাখছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি আমরা যদি কোনো একটা মেমোরি লোকেশনের নাম দিই, অর্থাৎ ভেরিয়েবলের নাম দিই, এবং সেই মেমোরি লোকেশনের মধ্যে কি টাইপের ডাটা থাকবে সেটা আমাদেরকে আগের থেকে বলে দিতে হয়। যেমন হচ্ছে কি আমি এখানে হচ্ছে কি যে এই নামে যে মেমোরি লোকেশনটা আছে সেই লোকেশনের মধ্যে আমি 5 রাখলাম। তো 5 একটা ইন্টিজার ভ্যালু, তো এই জন্য আমরা কি করি, সামনে ইন্ট লিখি। তার মানে হচ্ছে কি যে আমরা ভেরিয়েবলের নাম, তার সামনে হচ্ছে কি তার ডাটা টাইপটা বলে দিছে, অর্থাৎ হচ্ছে কি এই লোকেশনের মধ্যে কি টাইপের ডাটা থাকবে সেই টাইপটা আমরা বলে দিব। যেমন আমি যদি একটা ভেরিয়েবল বলি যে এক্স, এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে কি 2.7, ঠিক আছে। তো 2.7 আমরা চাচ্ছি হচ্ছে কি যে এক্স নামের একটা মেমোরি লোকেশন, সেখানে হচ্ছে কি যে 2.7 রাখবো। তো 2.7 হচ্ছে কি একটা ফ্লোট ভ্যালু। তো আমরা এখানে হচ্ছে কি যে সামনে দিব হচ্ছে কি ফ্লোট, তারপর x ইকুয়াল টু 2.7, এটা আমরা দিব। আমি যদি চাই যে একটা ক্যারেক্টার রাখবো, তাহলে কার, তারপরে সেই এটা হচ্ছে ডাটা টাইপ, তারপর ভেরিয়েবলের নামটা আমি দিলাম হচ্ছে কি ch, এটা ভেরিয়েবলের নাম, তারপরে সেখানে হচ্ছে কি আমি এ রাখতেছি। তো এ যেহেতু একটা ক্যারেক্টার, এটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। তো এইভাবে হচ্ছে কি যে আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো হচ্ছে কি এভাবে স্টোর করি। তো তাহলে এখন আমরা হচ্ছে কি এখানে যে কথাটা এটা পড়ে দেখেন, যে জাভা প্রোগ্রামিং ভাষায় ডাটা টাইপ এবং ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামিং এর দুইটি গুরুত্বপূর্ণ অংশ। ডাটা টাইপ হলো প্রোগ্রামিং ভাষায় ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত একটি ধরন বা ক্লাস। এটি নির্দিষ্ট করে দেয় যে ডাটা কোন ধরনের হতে পারে, সেই ডাটার মান সংরক্ষণ করার জন্য কম্পিউটার কতটা স্থান দরকার। তো এখানে আরো একটা কথা, যে কম্পিউটার আমরা যে ডাটা টাইপটা বলে দিচ্ছি, সেই ডাটা টাইপের কম্পিউটার মেমোরিতে কতটুকু জায়গা নেবে। যেমন আপনি যদি বলেন যে ইন্টিজার, তাহলে ইন্টিজারের জন্য আমাদের মেমোরি লোকেশনে জায়গা নেবে হচ্ছে কি যে 4 বাইট, অথবা বিটে যদি আমরা কনভার্ট করি তাহলে 32 বিটস, ঠিক আছে। তো এরকম হচ্ছে কি যে তার মানে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে ইন্টিজার হিসেবে ডাটা টাইপ দিই, তাহলে সেক্ষেত্রে ওই ভেরিয়েবলের জন্য মেমোরিতে টোটাল 4 বাইট জায়গা বা 32 বিট জায়গা কি সে বরাদ্দ করবে। আপনি ভেরিয়েবল সম্পর্কে যদি একদম ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি প্রোগ্রাম করা এবং প্রোগ্রামটাকে অপটিমাইজ করা বা অন্যান্য যে ইউজফুল যে প্রপার্টিস গুলা, সেগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে জানার জন্য আপনাকে ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে আপনার হচ্ছে কি যে ক্লিয়ার ধারণা থাকতেই হবে। তো এরপরে আসি আমরা জাভা প্রোগ্রামিং এর ভাষায় ডাটা টাইপ। তো ডাটা টাইপ সাধারণত হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ কোনগুলা? প্রিমিটিভ হচ্ছে যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়, তখনই হচ্ছে কি যে ওই কোম্পানি হচ্ছে কি যে কিছু ডাটা টাইপ আগের থেকে তারা বলে দেয়, এবং সেগুলো হচ্ছে কি সেটার জন্য হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলা সেটা আগে থেকে তারা নির্ধারণ করে দেয় এবং সেটা এক্সিকিউট করা থাকে। তো আমরা চাইলে হচ্ছে কি ওই ডাটা টাইপ গুলা ধরে ধরে শুধুমাত্র ব্যবহারই করতে পারবো, এটাকে আমরা আর আমাদের পরিবর্তন করার ক্ষমতা থাকবে না, এবং হচ্ছে কি যে সেটা শুধু আমরা ব্যবহারই করব, অর্থাৎ এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে সেই ডাটা টাইপটাকে আমরা বলি যে প্রিমিটিভ ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ। আর আরেকটা আছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো তাহলে প্রিমিটিভতে আমরা বললাম, প্রিমিটিভ হচ্ছে কি যেগুলা ফ্রি ডিফাইন করা, অর্থাৎ হচ্ছে কি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ করা হয়েছে, তার মানে নির্মাতা প্রতিষ্ঠান, তখন হচ্ছে কি আপনাকে কিছু ডাটা টাইপ আগে থেকে তৈরি করে দিয়েছে এবং সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তাহলে সেই ডাটা টাইপগুলোকে আমরা প্রিমিটিভ ডাটা টাইপ। আর যদি ইউজার যখন হচ্ছে কি যে প্রোগ্রাম ডেভেলপ করবে বা সফটওয়্যার ডেভেলপ করবে, তখন যদি মনে হয় যে আমার আরো কিছু ডাটা টাইপ আমাদের প্রয়োজন হবে এবং মানে তৈরি করা দরকার, তখন তার নিজের মতো করে কিছু
ডেটা টাইপ সে তৈরি করবে। তো সেই ডেটা টাইপগুলোকে আমরা ইউজার ডিফাইন্ড অথবা নন প্রিমিটিভ ডেটা টাইপ আমরা বলে থাকি। তো আমরা এখন দেখবো হচ্ছে কি যে প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলা আর নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে কোনগুলা। আমরা জানি সাধারণত ডাটা টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে কি নন প্রিমিটিভ। আর স্পেশাল একটা ডাটা টাইপ আছে, সেটাকে আমরা লিটারাল ডাটা টাইপে বলি। তো লিটারাল ডাটা টাইপ কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করি হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে। তো প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে মূলত 8টি। তো সেগুলো কি কি? প্রথম আছে বাইট, তারপর আছে শর্ট, তারপর আছে ইন্ট, তারপর আছে লং, এরপরে আছে হচ্ছে কি যে ফ্লোট, এরপর আছে ডবল, এরপর আছে হচ্ছে কি যে আপনার বুলিয়ান এবং আরেকটি ডাটা টাইপ আছে সেটা হচ্ছে কি ক্যারেক্টার। তো এটা 8টা হচ্ছে কি যে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ। তো এগুলো যখন হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ করা হয়েছে তখন হচ্ছে কি যে নির্মাতা প্রতিষ্ঠান আপনাকে এই 8টি ডাটা টাইপ আপনাকে দিয়ে দিয়েছে, এগুলো আপনি ব্যবহার করে করে আপনি কাজ করতে পারবেন। তো এখন যে প্রথম কথা হচ্ছে কি বাইট হচ্ছে কি, বা এইগুলোর জন্য হচ্ছে কি যে ডাটা টাইপগুলো আছে এগুলোর জন্য কিন্তু সাইজ দেওয়া আছে, মেমোরিতে কতটুকু সে জায়গা নিবে। তো আমরা জানি হচ্ছে কি বাইট জায়গা নিয়ে হচ্ছে কি মূলত 1 বাইট ডাটা নেয়। আর 1 বাইট সমান আমরা জানি হচ্ছে কি 8 বিট, 1 বাইট অথবা 8 বিটস। এরপরে শর্ট ডাটা টাইপ জায়গা নিয়ে হচ্ছে মূলত 2 বাইটস, বা 2 বাইট মানে হচ্ছে কি যে 16 বিটস ডাটা নেয়, মেমোরিতে জায়গা নেয়। ইন্ট হচ্ছে 4 বাইটস, অথবা আমরা যদি বিটে কনভার্ট করি তাহলে 4 আর 32, তাহলে 32 বিটস মেমোরিতে জায়গা নিবে। এরপরে লং সেটা হচ্ছে কি 8 বাইট অথবা 8 64 বিটস জায়গা নিবে। ফ্লোট যদি বলি তাহলে ফ্লোট হচ্ছে কি যে 4 বাইটস ডাটা নেয় অথবা 4 আর 32 বিটস। ডবল হচ্ছে 8 বাইটস ডাটা নেয়, 8 বাইটস হচ্ছে কি যে মেমোরিতে জায়গা নেয় অথবা 64 বিটস। এরপরে বুলিয়ান কিন্তু 1 বিট ডাটা নেয়, 1 বিট কিন্তু 1 বাইট না, 1 বিট। আর ক্যারেক্টার হচ্ছে কি যে মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 2 বাইটস অথবা 16 বিটস। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই বাইটটা আমরা কেন ব্যবহার করি, বা শর্টটা কেন ব্যবহার করি, বা ইন্টিজারটা কোথায় ব্যবহার করি, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার এগুলো কোথায় ব্যবহার করি। প্রথম কথা হচ্ছে যে এই প্রথম এই ছয়টা আমরা ব্যবহার করি মূলত, প্রথম ছয়টা ব্যবহার করি মূলত হচ্ছে কি যে আমাদের নাম্বারের জন্য। ঠিক আছে? আর পরবর্তী বুলিয়ান আছে যে আমাদের এমন কিছু ডেটা আছে যেটা ট্রু অথবা ফলসের সাথে সম্পৃক্ত, অথবা ইয়েস অর নো, মানে এটার ভ্যালু হয় হচ্ছে দুইটা, যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা, হয় ইয়েস অর নো, অথবা অন আর অফ, অথবা ট্রু অর ফলস, মানে যে কোনো একটা ভ্যালু, মানে দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা বুলিয়ান ইউজ করি, যে আপনার কোথাও যদি ইয়েস অর মানে ডেটা হবে ইয়েস অথবা নো যে কোনো একটা, অথবা অন অর অফ এর মধ্যে যে কোনো একটা, অথবা ট্রু অথবা ফলস এর মধ্যে যে কোনো একটা। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা বুলিয়ান এই ডেটা টাইপটা আমরা ইউজ করি। আর ক্যারেক্টার হচ্ছে একটি মাত্র ক্যারেক্টার, এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার না, একটা ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার। যেমন আপনি যদি এ বলেন শুধু এ, ঠিক আছে, অথবা বি বললে শুধু বি, অথবা ছোট হাতের এ বললে শুধু এ, অথবা ছোট হাতের এক্স বললে শুধু এক্স, অথবা এছাড়াও যে স্পেশাল সাইনগুলো আছে যেমন হচ্ছে কি আপনি ডলার সাইন দিতে পারেন, আপনি হয়তো শুধু কমা, তাহলে কমা, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। আপনি শুধু হচ্ছে কি যে কোলন দিতে পারেন, ঠিক আছে, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে, আপনি হচ্ছে কি @ দিতে পারেন, তাহলে এটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো এই যে একটা ক্যারেক্টার নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে হচ্ছে কি আপনি এই ক্যারেক্টার এই ডাটা টাইপটা নিতে পারেন। তাহলে বুলিয়ান আর ক্যারেক্টার কি সেটা আমরা বুঝলাম। এখন আসি যে এই 6টা নিয়ে। তো এই 6টার মধ্যে আমরা বললাম যে এটা নাম্বার নিয়ে কাজ করে মূলত নাম্বার।
নাম্বারস নিয়ে কাজ করে। তো নাম্বারসটা আমরা দেখলাম হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি যে আপনার যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর একটা হচ্ছে কি যে আপনার যে দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে হচ্ছে কি যে প্রথম চারটা, আর দশমিক নিয়ে কাজ করে পরের দুইটা। তো প্রথম চারটা কি কি আছে? বাইট আছে, শর্ট আছে, ইন্টিজার আছে এবং হচ্ছে লং আছে। বাইট কেন বা শর্ট কেন বা ইন্টিজার কেন বা লং কেন, কখন কোনটা ইউজ করব, এটা ডিপেন্ড করে আমাদের যে সংখ্যাটার রেঞ্জ কতটুকু। সংখ্যাটা যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা লং ডাটা টাইপ ইউজ করব। এরপরে যদি আমাদের যদি যে এটার মানে সাইজ অনুযায়ী হচ্ছে কি মূলত আমরা লং, ইন্টিজার, শর্ট, বাইট ইত্যাদি আমরা ইউজ করব। তো এখন আপনারা একটু হিসাবটা আমরা একটু করে দেখি। যেমন আমরা বাইট বললাম হচ্ছে কি যে 8 বিটস। তো 8 বিট মানে হচ্ছে কি যে 2⁻⁸, অর্থাৎ যেটা হচ্ছে 256, অর্থাৎ এটার ভ্যালু নিতে পারবে সর্বোচ্চ 256 পর্যন্ত। এখন 256-এর মধ্যে বাইটের সাইজ হচ্ছে মূলত 8 বিটস বা 1 বাইট। এখন 1 বাইট হলে তাহলে সাইজ হচ্ছে কি যে 2⁻⁸ বা 256। এখন 256 আমরা কিন্তু 256 বলতে পারবো না। এটাকে যদি আমাদের হচ্ছে কি যে এটা সাইন অথবা আনসাইন্ডের উপরে ভিত্তি করে যে কোনো ডাটা আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি যে সাইন্ড নাম্বার, আর এটা হচ্ছে কি আনসাইন্ড নাম্বার। তো সাইন নাম্বার কোনগুলা? যে সকল নাম্বারের সামনে আমরা পজিটিভ অথবা নেগেটিভ এটা উল্লেখ করি সেই নাম্বারগুলোকে আমরা বলি যে সাইন নাম্বার। আর আনসাইন্ড হচ্ছে যে সকল নাম্বারের সামনে পজিটিভ অথবা নেগেটিভের প্রয়োজন হয় না, শুধুমাত্র ভ্যালুটা কত অর্থাৎ সংখ্যাটা কত সেটাই আমাদের জানার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা আনসাইন্ড নাম্বার ইউজ করি। তো এই ডাটা টাইপগুলো কিন্তু মানে সাইন নাম্বারের জন্য দেওয়া হয়েছে। তার মানে কি এখানে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে। তো তাহলে এখানে 2⁸, যেটা এটা আমরা নেগেটিভ 2⁷ থেকে 7 থেকে পজিটিভ 2⁷ পর্যন্ত। তাহলে 2⁸ ডিরেক্ট না দিয়া আমরা দিতেছি নেগেটিভ 2⁷ থেকে পজিটিভ 2⁷ -1 এতটুকু পর্যন্ত, কারণ এখানে কিন্তু মাঝখানে শূন্য আছে, ঠিক আছে। তো তখন হচ্ছে কি যে আমাদের 2⁷ মানে হচ্ছে কি যে 128, তাহলে এটা হচ্ছে কি -128 2, তাহলে এখানে কত হবে? 128 বিয়োগ 1, তার মানে কি 127 মানে পজিটিভ 127 পর্যন্ত। তার মানে কি এখানে হচ্ছে কি যে মাইনাস হলে তাহলে হচ্ছে কি যে -128 থেকে +127 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলা যদি কোনো ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাইট ইউজ করব। কিন্তু এই রেঞ্জে যদি কম অথবা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর বাইট এই ডাটা টাইপটা ইউজ করতে পারবো না। একইভাবে যদি আমরা শর্ট বলি তাহলে এই শর্টের জন্য হচ্ছে কি যে 16 বিটস। তো 16 বিট মানে কি 2⁻16। তো এটা যেহেতু সাইন নাম্বার তার মানে কি আমরা দিব হচ্ছে কি যে -2⁻15 2 প্লাস 2⁻15 -1 এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। তো এই রেঞ্জের মধ্যে যদি কোনো ভ্যালু হয় তাহলে সেটা শর্ট ডাটা টাইপের মধ্যে থাকবে, আর যদি এটার বাইরে হয় তাহলে তখন কিন্তু এরর আসবে। এরপরে ইন্টিজার যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা কোনো একটা ভ্যালু যদি -2⁻31 2 প্লাস 2⁻31 -1 এতটুকুর মধ্যে যদি থাকে তাহলে তখন ইন্টিজার। একইভাবে লং এর জন্য যদি বলতে পারি তাহলে 2⁻63 2 প্লাস 2⁻63 -1 এতটুকু পর্যন্ত। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের ভ্যালুটা কতটুকু সাইজ কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি যে এখানে ডাটা টাইপটা বলে দিব। তো আমরা হচ্ছে কি যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে তাহলে সবসময় তো আমরা লং দিলেতে হয়, লং এর মধ্যে তো হচ্ছে কি যে ইন্টিজার, শর্ট, বাইট এটা যে ডাটা টাইপ গুলো আছে এটার মধ্যে কিন্তু ইনক্লুডেড। এখন আপনার লং দিলেতে হবে, কিন্তু যে এটা যদি করতে যান যে আপনি জানেন কোন একটা ক্যালকুলেশন করলে আপনার ভ্যালু হয়তো দেখা যাচ্ছে যে 5000-এর বড় হবে না, নিশ্চিত যে 5000-এর বড় হবে না, তাহলে 5000-এর যদি বড় না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি কিন্তু শর্ট ইউজ করলে কিন্তু হচ্ছে। এখন আপনি ইন্টিজার অথবা লং কেন ইউজ করবেন?
এখন ইউজ করতে গেলে তাহলে হচ্ছে কি আপনার কি ধরনের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি শর্টের সাইজ হচ্ছে মাত্র 2 বাইট, আর ইন্টিজার হচ্ছে কি 4 বাইট, লং এর হচ্ছে কি 8 বাইট। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি মেমোরি কিন্তু অপচয় করবেন। তো আপনি সফটওয়্যার যখন ডেভেলপ করবেন তখন এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক সুবিধা দিবে। যে আপনি যদি না জেনে যদি অনেক বড় সাইজের যদি ডেটা টাইপ নিয়ে নেন তাহলে কিন্তু মেমোরি বেশি ওয়েস্ট হবে, আর এটা দ্বারা হচ্ছে কি আপনার যে অ্যাপ্লিকেশনটা অনেক বেশি স্লো এবং হচ্ছে অনেক বেশি ভারী হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোন ডেটা টাইপটা ইউজ করলে আপনার সবচেয়ে ভালো হবে। আর আপনি একটু খেয়াল করবেন যে আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আপনি ক্যালকুলেশন করতে যান তাহলে সেটার ভ্যালু কত হইতে পারে, মানে এটার রেঞ্জ কেমন হইতে পারে সেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে কি ভেরিয়েবলের ডাটা টাইপগুলা ঠিক করে দিতে পারেন। এরপরে আসি আমরা ফ্লোট এবং ডবল। তো এটা আসলে এমন কেন? এটা হচ্ছে কি যে আপনি দশমিকের জন্য কোনো একটা ভ্যালু যদি আপনি 0.2.45 এই ভ্যালুটা আপনি যদি রাখতে চান, অথবা আপনি 3.1415 এরকম একটা ভ্যালু যদি আপনি রাখতে চান, তাহলে সেক্ষেত্রে ফ্লোট অথবা ডবল যে কোনো একটি ডাটা টাইপ ইউজ করতে পারেন। তাহলে এখন কথা হচ্ছে ফ্লোট অথবা ডবলের মধ্যে তফাৎ কি? ফ্লোট অথবা ডবলের মধ্যে মূল তফাৎটা হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে কি দশমিকের পরে, এই যে দশমিকের পরে আপনি 6 বা 7টা ডিজিট আপনি স্টোর করতে পারবেন, কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে যদি আপনার 6 বা 7-এর বেশি যদি ডিজিট আসে তাহলে সেক্ষেত্রে সেটা কি করব, মানে এটাকে বাদ দিয়ে দিবে, রিমুভ করে দিবে। তো আপনার যদি বেশি আসে তারপরে আপনি যদি 6টা বা 7টা ডিজিটের মধ্যে থাকে তাহলে তখন হচ্ছে কি যে নিখুঁত ক্যালকুলেশন করার জন্য এটা অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়াবে। আর আপনি যদি হচ্ছে কি ডবল ইউজ করেন তাহলে হচ্ছে কি দশমিকের পরে টোটাল 15টা ডিজিট আপনার এখানে স্টোর হবে। তাহলে আপনি যে ফ্লোট থেকে ডবলে কিন্তু অ্যাকুরেট ভ্যালু পাচ্ছেন, কিন্তু আপনি যদি নিশ্চিত জানেন যে আমাদের দশমিকের পরে 6 বা 7 ডিজিটের বেশি আসবে না, বা আসলেও আমাদের এটার প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ফ্লোট ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে 6 বা 7 ডিজিটের বেশি আসবে এবং সেটা আমাদের আসলে প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ডবল ইউজ করবেন। আর এখানেও যে আপনি হয়তো ভাবতেছেন যে ফ্লোটে যদি 6 বা 7টা ডিজিট আসে আর ডবলে যদি হচ্ছে কি 15টা ডিজিট আসে, তাহলে সেক্ষেত্রে ডবলটা ইউজ করা হচ্ছে কি সবচেয়ে ভালো হবে। কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ফ্লোটের সাইজ কিন্তু 4 বাইট আর ডবলের কিন্তু 8 বাইট। তো আপনার যদি আননেসেসারি কোনো কাজের জন্য যদি আপনি ইচ্ছা মতো ডবল দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি মেমোরি ওয়েস্ট করবেন। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এই ছিল প্রিমিটিভে যে 8টা ডাটা টাইপ সেগুলো নিয়ে আলোচনা। তো এখানে আমরা যে ডাটা টাইপটা সবচেয়ে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে কি যে নাম্বারের জন্য আমরা সাধারণত স্বাভাবিকভাবে ইন্টিজার ইউজ করি, এবং দশমিকের জন্য হচ্ছে কি আমরা ডবল এই ডাটা টাইপটা আমরা ইউজ করি। তো আপনি দেখবেন যে প্রোগ্রামে আমরা যখন হচ্ছে কি যে প্রোগ্রাম করব তখন দেখবেন এই দুইটা টাইপ হচ্ছে কি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতেছি। তো এটা মনে রাখবেন যে আমরা ইন্টিজার এবং হচ্ছে ডবল এই দুইটা ডাটা টাইপ হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহার করতেছি। ইন্টিজার হচ্ছে কি আপনার পূর্ণ সংখ্যার জন্য, আর দশমিক সংখ্যার জন্য হচ্ছে কি ডবল ইউজ করতেছি। আর মনে রাখবেন ইন্টিজারের জন্য হচ্ছে কি যে আপনার 4 বাইট মেমোরি প্রয়োজন হয়, 4 বাইটস, আর ডবলের জন্য হচ্ছে কি যে 8 বাইটস মেমোরি প্রয়োজন হয়। এখন দেখবো আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো কি এবং সেটা কেন ব্যবহার করা হয়। তো নন প্রিমিটিভ ডাটা টাইপগুলা হচ্ছে কি মূলত ডেভেলপার বা কম্পিউটার প্রোগ্রামার অথবা আমরা সাধারণ ইউজাররা যারা হচ্ছে কি যে এখানে প্রোগ্রাম লিখবো তাদের জন্য, যে তারা যদি মনে করে যে প্রিমিটিভ যে ডাটা টাইপগুলো 8টা আছে, যে এই ডাটা টাইপগুলো দিয়ে আমাদের কাজগুলো পরিপূর্ণভাবে হচ্ছে না, অথবা আমরা যখন অবজেক্ট নিয়ে কাজ করব তখন হচ্ছে কি যে আমাদের শুধুমাত্র যে প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আমাদের মানে যথেষ্ট কাজ সম্ভব হচ্ছে না। তো তখন হচ্ছে কি যে আমরা কি করব, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ ইউজ করব। তো আমরা সেক্ষেত্রে হচ্ছে কি যে নিজেরা নিজেদের মতো করে যে কিছু ডাটা টাইপ তৈরি করব, সেগুলো নিয়ে কাজ করব। তো এখন সেই ডাটা টাইপগুলোর মধ্যে কি আছে, যেমন হচ্ছে কি যে স্ট্রিংস আছে, তারপর হচ্ছে অ্যারেস আছে, তারপর হচ্ছে ক্লাসেস আছে, তারপর হচ্ছে ইন্টারফেসেস আছে ইত্যাদি। এই ডাটা টাইপগুলো আপনার এখানে হচ্ছে কি যে আছে। এছাড়া আরো অনেকগুলো ডাটা টাইপ আছে। তো এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, স্ট্রিংস এটা কিন্তু যদি ইউজার ডিপেন্ড, এটা কিন্তু আবার কিছুটা হচ্ছে কি যে প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যেও কিন্তু পড়ে, কারণ এটা হচ্ছে কি যে কম্পিউটার মানে
জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আগে থেকে এটা প্রি ডিফাইন করে দিয়েছে। তো এটাকে আবার হচ্ছে কি যে আমরা নন প্রিমিটিভ এই জন্য বলি, কারণ এটা হচ্ছে কি যে অবজেক্টকে রেফারেন্স হিসেবে নেয়, তারপরে সে অবজেক্ট ধরে ধরে হচ্ছে কি কাজ করে। তো সেই জন্য আমরা এটাকে আবার নন প্রিমিটিভও বলতে পারি। তো প্রিমিটিভ আর নন প্রিমিটিভের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রিলেশন আছে। সেটা হচ্ছে কি, যদিও আমরা এখানে যে প্রিমিটিভ ডাটা টাইপ গুলা নিয়ে কথা বলতেছি, এগুলা কিন্তু যে 2 বা ততোধিক যে বিভিন্ন প্রিমিটিভ যে ডাটা টাইপ গুলো আছে সেইগুলা নিয়ে কিন্তু হচ্ছে কি যে কাজ করে মূলত। মানে অনেকগুলো হচ্ছে কি যে প্রিমিটিভ ডাটা টাইপ সেটাকে একটা ব্লক আকারে নিবে, সেই ব্লক হচ্ছে কি যে আমাদের নন প্রিমিটিভ। অর্থাৎ হচ্ছে কি যে আপনি একটা ব্লক নিছেন, সেই ব্লকের মধ্যে আপনার থাকতে আছে হচ্ছে কি যে ইন্টিজারও আছে, ক্যারেক্টারও আছে, তারপরে ডবলও আছে। ঠিক আছে, তো এই পুরো ব্লকটাকে আমরা হচ্ছে কি একটাই নন প্রিমিটিভ ডাটা টাইপ বলতেছি। তো সেই নন প্রিমিটিভের আন্ডারে কি আছে, ইন্টিজারও আছে, ক্যারেক্টার আছে, ডবল আছে, আর যেগুলো হচ্ছে কি যে আমরা জানি হচ্ছে কি এগুলা আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ। অর্থাৎ হচ্ছে কি যে নন প্রিমিটিভ ডাটা টাইপ গুলা তৈরি করা হয় মূলত প্রিমিটিভ ডাটা টাইপের উপরে। তো আমরা যখন হচ্ছে কাজ করব তখন আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের যে ডাটা টাইপ নিয়ে কাজ করব সেই ডাটা টাইপ গুলো সাধারণত হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। এখন অতিরিক্ত আরেকটি বিশেষ ডাটা টাইপ আছে যেটাকে আমরা বলেছি লিটারাল ডাটা টাইপ। লিটারাল ডাটা টাইপ গুলা আসলে কি বা কি কি ডাটা টাইপ এখানে আছে এবং কেন এগুলা সেগুলো নিয়ে একটু দেখি। যেমন হচ্ছে কি যে আমরা যদি নিউমেরিক লিটারাল গুলা যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার ইন্টিজার লিটারালস আছে, যেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার মান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন 10, 20, 100 পূর্ণ সংখ্যার লিটারাল ডিফল্ট ভাবে ইন্টিজার টাইপের ডাটা হয়। অর্থাৎ হচ্ছে কি যে আপনি 10, 20, 100 এটা দিলে সে নিজেই বুঝবে যে হ্যাঁ এগুলো হচ্ছে কি ডিফল্ট, এগুলো হচ্ছে কি ইন্টিজার। এরপর দশমিক লিটারাল বা ডেসিমাল লিটারাল গুলো হচ্ছে দশমিক সংখ্যার মান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি যে এখানে দশমিক যে ভ্যালুগুলো আছে 3.14 অথবা 5.67 অথবা 10.0 ইত্যাদি। তো দশমিক লিটারাল ডিফল্ট ভাবে ডবল ডাটা টাইপে হিসেবে সে পরিণত হয়। অর্থাৎ হচ্ছে কি যে আপনি পূর্ণ সংখ্যা যদি দেন তাহলে পূর্ণ সংখ্যার জন্য কিন্তু আমরা অনেকগুলা ডাটা টাইপ দেখছি, যে বাইট দেখছি, শর্ট দেখছি, ইন্টিজার দেখছি, লং দেখছি, কিন্তু যে লিটারাল নিউমেরিক লিটারাল কি করে যে এটাকে সাধারণত খুব ডিফল্ট ভাবে সে ইন্টিজার হিসেবে কিন্তু সে এটাকে পরিগণিত করে। আর দশমিকের ক্ষেত্রে সে আমরা জানিছি কি 2টা ডাটা টাইপ আছে, একটা হচ্ছে কি ফ্লোট আর একটা হচ্ছে ডবল। তো সে এটা অটোমেটিক্যালি ডবল হিসেবে সে এটাকে চিন্তা করে। এরপর আছে ইউনিকোড, এসকেপ লিটারাল। তো ইউনিকোড এটাও আমরা দেখবো। ওখানে আরেকটা কথা আমি বলিনি যে প্রিমিটিভের মধ্যে আমরা দেখছিলাম যে ক্যারেক্টার ডাটা টাইপ। তো ক্যারেক্টার তো আমরা বললাম যে কোনো হচ্ছে কি যে ক্যারেক্টার, যে কোনো একটি ক্যারেক্টার, যেমন হচ্ছে কি যে আপনি ছোট হাতের এ দিলেন এটা একটা ক্যারেক্টার, অথবা বি দিলেন এটা একটা ক্যারেক্টার, অথবা বড় হাতের কিউ দিলেন এটা হচ্ছে একটা ক্যারেক্টার, অথবা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন, অথবা যে কোনো কিছু আপনি একটা কোশ্চেন মার্ক দিতে পারেন, এটা কিন্তু একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলোর জন্য এই ক্যারেক্টার গুলো কিন্তু কম্পিউটার কিন্তু ক্যারেক্টার হিসেবে চিনে না। এটা কিভাবে চিনে, যে এই ক্যারেক্টার গুলোর জন্য সবার ইউনিক একটা কোড আছে। তো এই কোডের অনেকগুলো সিস্টেমও আছে, সেটার সুযোগ পেলে আমরা বুঝাবো। তবে সাধারণত যে সিস্টেমটা সবচেয়ে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি আস্কি কোড। অর্থাৎ হচ্ছে কি যে এই যে লেটার গুলো আছে অথবা হচ্ছে কি ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে ডিফাইন করার জন্য একটা নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট কোড আছে। তো এই কোড সিস্টেমটাকে অনেকগুলো কোড সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম হচ্ছে আস্কি, যে আস্কিতে এদের জন্য ভ্যালু দেওয়া আছে। যেমন হচ্ছে কি আপনি যদি বলেন বড় হাতের এ জন্য হচ্ছে 65, তারপর বড় হাতের বির জন্য হচ্ছে কি 66, তারপরে সির জন্য হচ্ছে বড় হাতের সির জন্য হচ্ছে কি যে 67, এভাবে। একইভাবে হচ্ছে বড় হাতের জেড এর জন্য হচ্ছে আপনার 92, ঠিক আছে। একইভাবে ছোট হাতের এর জন্য হচ্ছে কি 97, বির জন্য হচ্ছে কি 98, এভাবে যেতে যেতে যে আপনার ছোট হাতের জেড এর জন্য হচ্ছে কি 122। একইভাবে যে আপনি ডলার সাইন বলেন অথবা @ বলেন, কোশ্চেন মার্ক বলেন, কমা বলেন, যাই কিছু আছে এগুলোর কিন্তু করেসপন্ডিং একটা কি আছে যে কোড আছে, আস্কি কোড। তো আস্কি কোডের মতো আরো একটা কোডিং সিস্টেম আছে, সেটাকে আমরা বলেছি ইউনিকোড। তো বর্তমানে ইউনিকোডটা খুবই জনপ্রিয়। আস্কি কোডের কিছু সীমাবদ্ধতার জন্য হচ্ছে ইউনিকোডটা আবির্ভূত হয়েছে। যে আস্কি কোড হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে আমরা যে ক্যারেক্টার গুলো ইউজ করি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টেমে
যে ম্যাথমেটিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে বা টেক্সটের জন্য আমরা যে ক্যারেক্টারগুলো ব্যবহার করি, শুধুমাত্র সেগুলো ডিফাইন করার জন্য এই কোডিং সিস্টেমটা বের হয়েছে। আর ইউনিকোড হচ্ছে কি পুরো পৃথিবীর প্রায় 150টি প্রোগ্রাম মানে ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারগুলো আছে অর্থাৎ লেটারগুলো বা অক্ষরগুলো যেগুলো আছে এগুলোকে ডিফাইন করার জন্য ইউনিকোড সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। তো ইউনিকোড হচ্ছে কি যে আপনি পৃথিবীর প্রায় 150টা ল্যাঙ্গুয়েজের হচ্ছে কি যে ক্যারেক্টারগুলো ডিফাইন করতে পারবেন, ইউজ করতে পারবেন ইউনিকোড ব্যবহার করে। আর আস্কি কোডটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখানে ক্যারেক্টার হিসেবে আমরা তো এবিসি বা এগুলো দেখছি, আমাদের যে 0 1 2 3 এগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার কিন্তু। তো এগুলোর জন্য হচ্ছে কিন্তু কোড আছে, কিন্তু এগুলোর জন্য কিন্তু আজকের একটা কোড আছে। তো আপনি যখন হচ্ছে কি ক্যারেক্টার ডাটা টাইপটা ইউজ করছেন, যে মনে করছে ক্যারেক্টার ডাটা টাইপ এবং ভেরিয়েবলের নাম দিয়েছে হচ্ছে সিএচ। এখন এখানে যদি আপনি 65 দেন আর যদি আপনি এখন সিএচ এর ভ্যালুটা যদি প্রিন্ট করতে চান, তাহলে এখানে তো আপনি দেখতেছেন যে এটা হচ্ছে কি সিএচ এর ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, কিন্তু আপনি ভ্যালু দিয়েছেন কি একটা ইন্টিজার ভ্যালু। তো সে কি করবে যে এই ইন্টিজার ভ্যালুটাকে চিন্তা করবে যে এটা একটা আস্কি কোড। তাহলে আস্কি কোড হলে তাহলে 65 জন্য করসপন্ডিং কোন ক্যারেক্টারের আস্কি কোড, তাহলে করসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করবে। তো সেটা প্রিন্ট করবে, সে দেখবে যে 65 হচ্ছে কি বড় হাতের এ, তাহলে তখন হচ্ছে কি সে প্রিন্ট করবে কিন্তু বড় হাতের এ। একইভাবে সে যদি মনে করেন যে কার সিএচ ভেরিয়েবলের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি দিচ্ছেন হচ্ছে কি 122, তো 122 হচ্ছে কি আস্কি কোড কার জন্য আমরা জানি হচ্ছে কি যে ছোট হাতের জেড এর জন্য হচ্ছে কি যে 122। তখন হচ্ছে কি যে যখন আমরা সিএচ এর ভ্যালুটা প্রিন্ট করব তখন ছোট হাতের জেডটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো একইভাবে আমরা ইউনিকোডটা এই একইভাবে হচ্ছে কি আস্কি কোডের মতো ব্যবহার করতে পারি। তো এখানে বলা হয়েছে ইউনিকোড ক্যারেক্টার নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেন এখানে হচ্ছে যেমন হচ্ছে কি যে আমরা যদি 0041 এখানে ইউনিকোডের জন্য সামনে হচ্ছে কি যে একটা ব্যাকস্ল্যাশ ইউ দেওয়া হয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে যে ভ্যালুটা আছে সেটা একটা ইউনিকোড। তো তাহলে এটা একটা ইউনিকোড এবং সেই ইউনিকোডের যে করসপন্ডিং যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে কি যে বড় হাতের এ। তো এই ইউনিকোড এসকেপ লিটালও আমরা এখানে ওই লিটাল ডাটা টাইপের মধ্যে আছে। এরপরে আরো কিছু লিটাল যেমন আছে বাইনারি লিটাল, অর্থাৎ হচ্ছে কি বাইনারি সংখ্যার মান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন এখানে এই যে দেওয়া আছে 1010, সামনে হচ্ছে কি যে এটা এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা বাইনারি ভ্যালু 1010 অথবা 1100, এটা দ্বারা হচ্ছে কি সামনে ও বি দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে কি বাইনারি ভ্যালু। এরপরে বাইনারি লিটারেল ইন্টিজার ডাটা টাইপ হিসেবে পরিণত হয়। যে বাইনারি লিটারেল যদি হচ্ছে কি আপনি দিয়ে দেন তাহলে সেটা হচ্ছে কি যে যখন যে সে প্রিমিটিভে যদি কনভার্ট করে তখন কিন্তু সেটা ইন্টিজার ডাটা টাইপ হিসেবে পরিণত হবে। এরপর হচ্ছে অক্টাল লিটারেল। তো আমরা কিন্তু হচ্ছে কি যে বাইনারি সিস্টেমে কিন্তু এগুলো কিন্তু পড়ে আসছে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলো কিন্তু পড়ে আসছে। তো এই জন্য হচ্ছে কি নামগুলো শুনে আপনারা খুব মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। তো এরপর এখানে আছে অক্টাল লিটারেল। তো অক্টাল সংখ্যার মান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে এটা হচ্ছে কি ও হবে ও 1 2 3 অক্টাল, অর্থাৎ তারপর ও 765। তো এটা হচ্ছে কি যে অক্টাল থেকে হচ্ছে কি যে কনভার্ট করে নেবে, তাহলে অক্টাল লিটারেল ইন্টিজার ডাটা টাইপ হিসেবে পরিণত হয়। অর্থাৎ হচ্ছে কি যে আপনি অক্টালের কোনো একটা ভ্যালু যদি দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে এটা ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে কি যে কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে লং লিটারেল। তো যেমন লং ডাটা টাইপের মান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন লং এর জন্য এখানে আরেকটা কথা যে লং এর জন্য আপনি হচ্ছে কি শেষে হচ্ছে কি একটা এল দিবেন, শেষে হচ্ছে একটা এল দিবেন। এরপর আছে অক্ষর লিটারেল গুলা। তো এতক্ষণ তো আছে আমরা নিউমেরিক যে লিটারেল গুলো আছে সেগুলো আমরা দেখলাম, এখন দেখবো হচ্ছে কি যে অক্ষর লিটারেল অথবা ক্যারেক্টার লিটারেলস। তো অক্ষর লিটারেল বা ক্যারেক্টার লিটারেল কি, যেমন এখানে একক অক্ষর লিটারেল বা সিঙ্গেল ক্যারেক্টার লিটারেল একটি নির্দিষ্ট একটা অক্ষর নির্দিষ্ট করতে এটা মূলত ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি যে এ হইতে পারে বা ছোট হাতের বি হইতে পারে অথবা $সাইন ইত্যাদি হতে পারে। তো অক্ষর লিটারেল শর্ট হয় তাহলে হচ্ছে কি যে ক্যারেক্টার ডাটা টাইপ হিসেবে পরিণত হয়। তো অক্ষর লিটারেল যেটা আছে যে সেটা হচ্ছে কি যে অটোমেটিক হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপে যখন কনভার্ট হবে তখন সেটা হচ্ছে কি ক্যারেক্টার ডাটা টাইপটা সে নিবে। এরপর আছে কি বুলিয়ান লিটারেল। তো এখানে হচ্ছে কি যে আমরা বুলিয়ান তো জানি হচ্ছে কি দুইটা মাত্র ভ্যালু থাকবে, এটার কিন্তু আর কোনো ভ্যালু নাই, আর কোনো ভ্যালু হইতে পারে না। যেমন হচ্ছে আপনি যদি একটা সংখ্যা যদি বলি, আমরা বলি যে যদি বলি যে ইন্টিজার একটা নাম্বার, তো ইন্টিজার কিন্তু যে কোনো কিছু হইতে পারে, যে কোনো একটা ইন্টিজার ভ্যালু হইতে পারে, যেটা 25 হইতে পারে, সেটা 47 হইতে পারে বা 3250 হইতে পারে, মানে ইত্যাদি অনেক কিছু হইতে পারে। কিন্তু বুলিয়ানে কিন্তু শুধুমাত্র দুইটা ভ্যালু, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এই দুইটা ভ্যালুর বাইরে কিন্তু আর কোনো ভ্যালু নাই।
তো সত্য বা মিথ্যা মান নির্দিষ্ট করতে মূলত এই বুলিয়ান লিটারেলটা ব্যবহার করা হয়। তো ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস। তো বুলিয়ান লিটারেল বুলিয়ান ডাটা টাইপ হিসেবে পরিণত হয়। আর আরেকটা আছে স্ট্রিং লিটারেল। তো স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কি যে এক বা একাধিক ক্যারেক্টার মিলিত হয়ে হচ্ছে কি স্ট্রিং তৈরি করে। যেমন আপনি যদি মনে করেন যে আমি কম্পিউটার শব্দটা লিখলাম, কম্পিউটার, কম্পিউটার। এখন এখানে সি একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যারেক্টার। এই সবগুলো ক্যারেক্টার মিলিত হয়ে কি যে একটা স্ট্রিং তৈরি করছে, একটা স্ট্রিং, এটাকে আমরা স্ট্রিং বলতে পারি। তো স্ট্রিং মানে হচ্ছে যে একটা ওয়ার্ড থাকতে হবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু একটা সেন্টেন্স হইতে পারে বা বিশাল একটা প্যারাগ্রাফ হইতে পারে। যেমন আপনি যদি লেখেন যে আই লাভ জাভা, আই লাভ জাভা, এটা আপনি লিখলেন, এটাই কিন্তু হচ্ছে কি যে একটা স্ট্রিং, ঠিক আছে? অথবা শুধুমাত্র আপনি এই দিচ্ছেন, এটা যদি আমি ডবল কোটেশনের মধ্যে রাখি তাহলে এটাও কিন্তু একটা স্ট্রিং। তো স্ট্রিং নিয়ে আমরা যখন আলোচনা করব তখন হচ্ছে কি এটা বিস্তারিতভাবে আপনারা দেখবেন এবং হচ্ছে কি যে আমরা এটা কম্পিউটারে প্রোগ্রাম করে করে আমরা দেখব। এরপর যে তাহলে এখানে বলছে স্ট্রিং ডিটেল হচ্ছে কি যে টেক্সট মান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি যে হ্যালো, এটা একটা স্ট্রিং, জাভা এটা একটা স্ট্রিং, অথবা হ্যালো জাভা পুরোটা লিখলে সেটাও কিন্তু একটা স্ট্রিং। আর স্ট্রিংটা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখতে হয়, আর ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল কোটেশন। অর্থাৎ আপনি যদি এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখেন তাহলে এ একটা ক্যারেক্টার, কিন্তু এ কে যদি ডবল কোটেশনের মধ্যে দেন তখন কিন্তু এ আর ক্যারেক্টার না, এ হচ্ছে একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং ডিটেলের স্ট্রিং ডাটা টাইপ হিসেবেও পরিণত হয়। তো আমরা বললাম যে স্ট্রিং হচ্ছে কি যে এর আগে আলোচনা করছিলাম যে স্ট্রিংস কিন্তু হচ্ছে কি যে নন প্রিমিটিভ হয় আবার প্রিমিটিভ হয়। কেন নন প্রিমিটিভ হয়? কারণ হচ্ছে কি যে স্ট্রিং একটা ব্লক আকারে বা একটা প্যাকেজ আকারে হচ্ছে কি কাজ করে, আবার স্ট্রিং যেটা হচ্ছে কি যে মানে আগে থেকে বিল্ট ইন করা, সেজন্য আমরা এটাকে প্রিমিটিভও বলতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু প্রিমিটিভ নন প্রিমিটিভ লিটারাল এখানের মধ্যে যে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভের যে প্রথমে যে প্রিমিটিভ যে ডেটা টাইপগুলো আছে সেগুলোর যে সাইজ কত বা এগুলোর মানটা কেমন হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে এখানে একটা সুন্দর টেবিল দেওয়া আছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রিমিটিভ যে ডেটা টাইপগুলো কোনগুলো এবং সেটার জন্য হচ্ছে কি সাইজ কতটুকু, এবং তার মধ্যে যে ভ্যালুগুলো আমরা রাখবো সেই ভ্যালুগুলোর আসলে সাইজ কতটুকু হওয়া উচিত। এর বাইরে গেলে আপনাকে তখন এরর দেখাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রিমিটিভ ডাটা টাইপ বললাম হচ্ছে 8টা। কি কি? বুলিয়ান আছে, ক্যারেক্টার আছে, বাইট আছে, শর্ট আছে, ইন্টিজার আছে, লং আছে, ফ্লোট আছে এবং ডবল আছে। তো সেগুলোর মধ্যে হচ্ছে কি আমরা ফ্লোটটা বললাম হচ্ছে কি যে আমাদের ডেসিমাল যদি ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে এই 4টা ডাটা টাইপ আমরা ইউজ করব। আর যদি আমাদের মানে পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার ভ্যালু হয়, তাহলে এই 4টা, এইখানে হচ্ছে কি দশমিকের জন্য এই 2টা আর পূর্ণ সংখ্যার জন্য এই 4টা ব্যবহার করব। আর এই দুইটা হচ্ছে কি বুলিয়ান, ট্রু ফলসের জন্য বুলিয়ান, আর যদি ক্যারেক্টার ডাটা টাইপ হয় তাহলে হচ্ছে কি আমরা ক্যারেক্টার ইউজ করব। তো আমরা প্রথমে বলছিলাম যে বুলিয়ানের বিট সংখ্যা হচ্ছে কি শুধু একটা বিট, এক বিট, এবং এটার ভ্যালু হতে পারে ট্রু অথবা ফলস, এটা ছোট হাতের হবে ফলস। আর ক্যারেক্টার যদি বলি তাহলে এটা হচ্ছে কি 16 বিট অথবা 2 বাইট, 16 বিট অথবা 2 বাইট। তাহলে এটার ভ্যালু হতে পারে, এখানে কিন্তু এটা কিন্তু আনসাইন্ড, এটা কিন্তু সাইন না। তো আনসাইন্ড হওয়ার জন্য 0 থেকে কত, 0 থেকে হচ্ছে কি যে 65,535। তো এই ভ্যালুটা কিভাবে আসছে? এটা হচ্ছে কি যে এই যে বিট হচ্ছে কি 16টা, তার মানে কি 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে কি যে 65,536। তো আমরা যেহেতু 0 থেকে কাউন্ট করব এই জন্য হচ্ছে কি 0 থেকে 65,535 পর্যন্ত। তো এই জিনিসটা এখানে দেওয়া আছে যে 0 থেকে 65,500। তো এটা কিন্তু আপনি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন তখন এরকম একটা ভ্যালু আসবে। তো আপনি যেহেতু 0 থেকে কাউন্ট করবেন তার মানে কি 0 থেকে 65,500 এক কম দিবেন, তার মানে কি হচ্ছে কি 65,535 হবে। তো এটা হচ্ছে কি যে আপনার রেঞ্জ, ক্যারেক্টারের রেঞ্জ। একইভাবে বাইট হচ্ছে কি 1 বাইট বা 16 বিট। তো 16 বিট যদি হয় তাহলে সেটা কিন্তু সাইন নাম্বার, আমরা সেই কথাগুলো কিন্তু আগেও আলোচনা করছিলাম। তাহলে 2 টু দি পাওয়ার 8। তো 2 টু দি পাওয়ার 8 হলে তো হচ্ছে কি যে আমরা 256, কিন্তু আমরা তো এটাকে সাইন নাম্বার হলে আমরা কি করি যে -200 2 টু দি পাওয়ার 7 2 প্লাস 2 টু দি পাওয়ার 7 -1। কেন -1? কারণ এখানে 0 থেকে কাউন্ট করব, 0 থেকে কাউন্ট করব, তো এই জন্য হচ্ছে কি এক কম হবে। তো তাহলে তখন হচ্ছে কি আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে -128 টু প্লাস 127, তার মানে কি -128 থেকে প্লাস 127 এই রেঞ্জের মধ্যে হচ্ছে কোনো ভ্যালু যদি হয় তাহলে সেটাকে আমরা বাইট হিসেবে নিতে পারি। তো সেই জিনিসগুলো এখানে কিন্তু এটা বিস্তারিতভাবে দিচ্ছে। একইভাবে শর্টের জন্য হচ্ছে 2 বাইট অথবা হচ্ছে কি যে 16 বিট। তো 16 বিট যদি হয়
তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 8 2 প্লাস 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 এই ভ্যালুটা। অর্থাৎ এইটাকে যদি আপনি ক্যালকুলেট করেন তখন কিন্তু আচ্ছা সরি এটা হচ্ছে কি যে 16 তো তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 15 এক কম হবে 15 2 টু দি পাওয়ার 15। তো 2 টু দি পাওয়ার 15 কে যদি আপনি ক্যালকুলেট করেন তখন কিন্তু এই ভ্যালুটা আসবে। আর 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1 যদি ক্যালকুলেট করেন তাহলে এই ভ্যালুটা আসবে। এরপরে ইন্টিজারের জন্য হচ্ছে কি 4 বাইট অথবা 32 বিট। তো 32 বিট হলে তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 31 2 প্লাস 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এতটুকু। ঠিক আছে, তো আপনি যদি 2 টু দি পাওয়ার 31 যদি ক্যালকুলেট করেন এই ভ্যালুটা আসবে। আর 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 যদি ক্যালকুলেট করেন তাহলে এই ভ্যালুটা আসবে। একইভাবে 64 হলে তাহলে 2 টু দি পাওয়ার 63 মাইনাস এটা মাইনাস হবে 2 প্লাস 2 টু দি পাওয়ার 63 মাইনাস 1। তখন আপনি এই ভ্যালুটা ক্যালকুলেট করলে এরকম বিশাল একটা ভ্যালু আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি প্লট যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি যে ডবল যদি হয় এমন, ঠিক আছে, মানে দশমিক দিয়ে। এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু পাওয়ার দেওয়া আছে। তো পাওয়ারের জন্য আমরা হচ্ছে কি মূলত ব্যবহার করি। যেমন হচ্ছে কি আপনি যদি কোথাও দেন যে 1 লক্ষ, তো 1 লক্ষ মানে কি 1-এর পরে শূন্য কয়টা? 6টা শূন্য, সরি 5টা শূন্য হবে। তো আমরা এটাকে 5টা শূন্য তাহলে আমরা কি দিতে পারি? তাহলে হচ্ছে কি আমরা এটাকে এভাবে দিতে পারি। অথবা 2 লক্ষ যদি হয় তাহলে আমরা দিতে পারি যে এইভাবে আমরা লিখতে পারি। অথবা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি 2 গুণন 10 টু দি পাওয়ার 5 এভাবে লিখতে পারি। তো এই জিনিসটাকে আমরা যদি হচ্ছে কি যে কম্পিউটার যদি এই জিনিসটা লিখতে চাই তখন কিন্তু আপনি এভাবে লিখতে পারবেন না। তখন আপনাকে লিখতে হবে, এটা সায়েন্টিফিক একটা মোড আছে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনি লিখতে পারেন যে 2e5 এটার মানে হচ্ছে কি 2 গুণন 10 টু দি পাওয়ার 5, e5 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 এটা। তারপর 1 লক্ষ যদি লেখেন তাহলে 1e 10 টু দি পাওয়ার 5 মানে e5 এভাবে আপনি লিখতে পারেন। তো এই জিনিসটা এভাবে আপনি ডিপেন্ড করতে পারবেন। তো আপনার যদি কোথাও যেমন হচ্ছে কি যে আপনি যদি এই জিনিসটা যদি লিখতে চান তাহলে আপনাকে কিভাবে লিখতে হবে যে 3.4 তারপর হচ্ছে কি যে তারপরে হচ্ছে কি যে আপনার লিখতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 38, তার মানে কি তাহলে 38 এভাবে আপনি লিখবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু যখন প্রোগ্রাম করব তখন হচ্ছে কি যে আমরা লিখবো। তো কিভাবে লিখবো সেই জিনিসটা আপনি খুব ভালোভাবে ইনশাল্লাহ বুঝবেন। তো একইভাবে হচ্ছে কি যে ডবলের কথা বললাম, ডবল হচ্ছে কি 8 বাইট অথবা যেটাকে আমরা যদি বিটে কনভার্ট করি তাহলে 64 বিট। তো সেটা যদি হয় আপনার রেঞ্জ যদি হয় তাহলে সেই রেঞ্জটা এইভাবে আপনি লিখবেন। ঠিক আছে, যে রেঞ্জ যদি আপনি লিখতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এইভাবে আপনি লিখতে পারেন। এই ছিল হচ্ছে কি যে আমাদের যে প্রিমিটিভ যে ডাটা টাইপগুলো আছে সেই ডাটা টাইপের অর্থাৎ মেমোরির সাইজ কত আর ভেরিয়েবলের যে আমরা যে ভ্যালুগুলো নিব সেই ভ্যালুর হচ্ছে কি রেঞ্জ কত হওয়া যাবে। যে এই রেঞ্জের যদি বাইরে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি এই ডাটা টাইপ ইউজ করে হচ্ছে কি আপনি কাজ করতে পারবেন না। তখন হচ্ছে কি অন্য কোনো ডাটা টাইপ আপনাকে ইউজ করতে হবে বা অন্য কোনো প্রসেস আপনাকে ফলো করতে হবে।